নমস্কার, আমি ডোমজুর ব্লকের আশাকর্মী। কিছু কথা বলতে এলাম, না বললেই নয়। কিছু ভিডিও ছাড়ছে, আশাকর্মীদের বিপক্ষে ভিডিও ছাড়ছে। যারা ভিডিওগুলো ছাড়ছে তারা তো পয়সার জন্যই ছাড়ছে, কারণ আশাদের বাড়ি বাড়ি ঘুরে পয়সা ইনকাম করতে হয়। কিন্তু তাদের তো জানে ফোনে যদি ভিডিও ছাড়ি, তাতে যদি ভিউজ হয়, লাইক কমেন্ট হয়, তাহলে প্রচুর পয়সা পাবো। সেই জন্য তারা ছাড়ছে, তাদের ওপর কোনো আমাদের কথা নেই। কিন্তু আমি বলি, দাদা ভাইরা, যারাই যে বলছেন না আশারা ছেড়ে দিক, 5,000 টাকার গল্প শুনেই বলছেন আশারা ছেড়ে দিক। তা আশারা তো 10 সালে 11 সালে লেগেছে, তো তখন তো 5,000 টাকা মাইনে ছিল না। মাইনে এই যে বাড়তি বেতন এটা ছিল না। তারা যে তখন থেকে কাজ করে এসেছিল কিসের লোভে বলুন তো? কিসের লোভে বলুন? সব থেকে খারাপ লাগে ভাবতে যে আপনার কি ওটাই আফসোস যে কোনো বিজেপি, কোনো তৃণমূল বা কোনো সিপিএমের হাত ধরে আমরা আমাদের বউদের কাজ দিতে পারিনি, মেয়েদের কাজ দিতে পারিনি? রাগটা বেরোচ্ছে কেন বলুন তো? আপনি ইনকাম করছেন, ভিডিও ছেড়ে ইনকাম করছেন বলে আমাদের বিষয় ঠিক আছে, কিন্তু সঠিক বলুন। সঠিক বলে আপনি ভিডিও ছাড়ুন। আপনার লাইক কমেন্ট হোক, নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, আমাকেও অনেকে নেগেটিভ কমেন্ট করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম, এই যে পাইসি লাইফের দাদা রেগুলার আশাদের নিয়ে ভিডিও ছাড়ছে, ভিউজ হচ্ছে প্রচুর। কারণ ভিউজ তো হবেই, ট্রেন্ডিংয়ে যারা থাকবে তাদের জন্য তো ভিউজ থাকবে। আশাদের জন্য আশারা এখন ট্রেন্ডিংয়ে 5,000 টাকা বাড়িয়েছে, আশারা তো ট্রেন্ডিংয়েই আছে। তো সেই জন্য যারাই আশাদের নামে যদি ভিডিও ছাড়ে তারা কিন্তু ভাইরাল হবে, একদম শিওর। কিন্তু দাদা, এই পয়সাটা কি আপনার কোনো কাজে লাগবে? কোনো ভালো কাজে লাগতে পারবে? কারোর নামে কারো চর্চা করে, খারাপ চর্চা করে? আগে জানুন, জেনে করুন না, অসুবিধা নেই। অঙ্গনারীর কথা আমি বলবো না, কারণ অঙ্গনারীর কথাটা অঙ্গনারীর মেয়েরাই বলবে, কিন্তু আমি বলবো না। কিন্তু আমি আমার আশার কথা বলবো। আপনি জানেন কটা বাজে? এখন বাজে 4:45, 4:45, বিকেল 4:45 বাজে। আমি এখন বাড়িতে এলাম এবং এখন খেলাম, যেখানে আপনার ছেলে বউরা, আপনার বোনেরা সব ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। সেখানে আমরা ঢুকছি কটায় জানেন? এখন ঢুকছি আয়ুষ্মানের ফর্ম তুলে, ফর্ম দিয়ে এবং জমা দিয়ে। কেন বলুন তো? এটা আমাদের কাজ, আমাদের মাইনে বাড়িয়েছে না। কোথায় ছিলেন আপনি যখন আমরা রাস্তায় রাস্তায় বসছিলাম? তখন তো আমরা তৃণমূল কর্মী ছিলাম না। বিজেপির একটা কমলা কালারের একটা উত্তরীয় গায়ে দিয়েই আপনি বিজেপি হয়ে গেলেন, আর আশারা সব তৃণমূল হয়ে গেল, সিপিএম হয়ে গেল। অঙ্গনারীরা সিপিএম হয়ে গেল, আশারা তৃণমূল হয়ে গেল। আমি আজকে হাই লেভেলে কথা বলছি, কেন বলুন তো? ভীষণ ঘেন্না, রাগ হচ্ছে। আপনাদের বিষয়ে তো মানহানির মামলা করা উচিত। আমরা অত্যন্ত ভালো মহিলা বলে আমরা ছেড়ে দিই। আমরা এই যেগুলো বলছি না, আমরা বলছি আমরা আয়ুষ্মান করতে পারবো না। কেন জানেন আপনারা? জানার চেষ্টা করুন। এই আয়ুষ্মান কার্ডটা ব্লক থেকে ওরা এন্ট্রি করে দিচ্ছে, পুট করে দিচ্ছে। আপনাদের যা নামের ভুল, বয়সের ভুল, আধারের ভুল, যা ভুল সব ওরা ওখান থেকে এন্ট্রি করে দিচ্ছে। আশারা গিয়ে কি করবে? আশারা গিয়ে ফর্মটা নেবে, তুলবে, ফিল আপ করবে, জমা দেবে, আর আশারা ইকেওয়াইসি করবে। তারপরেই আপনি কার্ডটা পেয়ে যাচ্ছেন। ভালো করে মাথায় নিন আপনারা। আগেই দেখুন আশারা কেন আন্দোলন করছে, আগে ভাবুন কেন আন্দোলন করতে যাচ্ছে আশারা। এই কার্ডটা আমরা ইকেওয়াইসি করার পর আপনারা কার্ডটা পাচ্ছেন। আপনার বাচ্চাকে বা আপনার বাড়ির লোককে, আপনার বয়স্ক বাবা মাকে আপনারা হসপিটালে ভর্তি করছেন এই কার্ডের ভরসায়, যে আমাদের কার্ড হয়ে গেছে, আমরা যাচ্ছি। সেখানে গিয়ে যদি দেখেন আপনার নাম ভুল, আপনার বয়স ভুল, কাকে ধরবেন বলুন তো? ওই 2 পয়সার আশা দিদিকে ধরবেন। আপনারা কিন্তু ব্লকেও যাবেন না, কর্পোরেশনেও যাবেন না। আপনারা ওই 2 পয়সার আশা দিদি, যারা কম মাইনে পেয়ে কুকুরের মতো ঘুরে ঘুরে লোকের থেকে ডকুমেন্টস তুলছে, তাদেরকে ধরবেন। ভাবুন একবার, কেন আশা দিদিরা না করছে? আশা দিদিরা তো কোনো কাজে না করে না, কোনো কাজে আশা দিদিরা না করছে না। তাহলে হঠাৎ করে আশা দিদিরা কেন না করছে? এটা ভাববার বিষয়। আপনারা ভাবুন। আগেই একটা ফোন খুললাম, আর ফোন আমার কাছেও আছে, আমার পরিবারে 4-5টা ফোন আছে। ভিডিও করতে গেলে আগে সঠিক ক্লু আনুন, সঠিক জায়গায় জানুন কি হচ্ছে, কেন আশারা রাস্তায় নামছে। অন্নপূর্ণা 3,000 টাকা, আগে তো আমরা 1,500 টাকা পেতাম। দিদিভাই আমাদের, পিসিমণি আমাদের বাড়িয়েছিল 1,000 টাকা, কিন্তু এখানে ডিক্লেয়ার করলে 5,000 টাকা। তাহলে অন্নপূর্ণা কেটে 5,000 টাকা, তাহলে হিসাব মতো তো আমরা এলিজেবল অন্নপূর্ণার জন্য। তাহলে উনি ওখানে ডিক্লেয়ার করতে পারতো অন্নপূর্ণা যেরকম পায় সবাই পাবে, 2,000 টাকা আশাদের বাড়ালাম। নামে তো ফেটে গেল, আশারা 5,000 টাকা পায়, কিন্তু যখন কাজ হলো তখন দেখা গেল ওদিক দিয়ে 3 কেটে গেল। তাহলে আশারা কত পেলো? 2,000 পেলো। হিসাবটা দেখুন। আমি পাইসি দাদাকে বলছি,
আমি ট্র্যাক করতে আমি যদি পারি আমি ভালো, আমি আপনাকে ট্র্যাক করেই দেবো যাতে আপনি ভিডিওটা দেখেন এবং আমার কথাগুলো শোনেন। রাগ আপনার ওপর নয়, কিন্তু যখন কোনো সংস্থার বিষয়ে কারোর বিষয়ে বলবেন না, সঠিক তথ্যটা নিয়ে বলবেন। আজকে স্বাস্থ্যসাথী কার্ডের যদি কিছু ভুল হয়, আয়ুষ্মান কার্ডের যদি কিছু ভুল হয় না, আগেই সেই ছেলেটা আমার বাড়িতে চলে আসবে, আশা দিদি তোমার কাছ থেকে আমি ফিল আপ করেছিলাম। ভুলটা কেন হলো? ভুলটা কিন্তু আমরা করছি না, কিন্তু যখন ধরবে না তখন বাড়ির লোক আমাদের ধরবে। আমি 1200 পপুলেশনে কাজ করি, আমার একজন খালি আমার নিন্দা করেছে, বাকি 1199 আমার প্রশংসাই করেছে। একটা মানুষ বলেছে আশাদের কাজটা চলে গেলে ভালো হয়। আচ্ছা, আপনারা বারবার কাজ চলে যাওয়ার কথা বলেন কেন বলুন তো? 10 সাল থেকে এখন পর্যন্ত এসছে কি জল ঢেলে যে আমরা কাজ ছেড়ে দেবো? আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যদি এতই শিক্ষিত হয় তাহলে অন্য কোনো জায়গায় কাজ পাচ্ছে না কেন? বাড়িতে বসে আছে কেন? প্রকৃত শিক্ষিত হয়েছে তো? প্রকৃত শিক্ষিত করতে পেরেছেন তো? আমার ছেলে শিক্ষিত, আমি কোথায় কাজ করাই জানেন? ও একটা প্রাইভেট ফার্মে কাজ করে। এত যে দিন রাত্রির আপনারা ভিডিও ছাড়ছেন, নোংরা ভিডিও ছাড়ছেন। আরে নোংরা ভিডিও ছাড়বার আগে দেখুন যে আশারা কি কাজ করে কি সেটা জানুন, তারপর ভিডিও ছাড়ুন। ফোন পেলাম আর ভিডিও ছেড়ে দিলাম, এরপরে আশারা আপনাদের আইডি বেচে বেচে মানহানির মামলা করবে। শুনে রাখুন এগুলো। আশারা যদি সরকারের বিরুদ্ধে রাস্তায় বসতে পারে, আপনাদের ভাষায় আশারা তৃণমূলী, আশারা তৃণমূল করতো। যদি আশারা তৃণমূল করতো তাহলে তারা তৃণমূলের সময় রাস্তায় বসতো না, স্বাস্থ্য ভবন ঘেরাও করতো না তারা তৃণমূলের সময়। কারণ কেউ কারোর মায়ের বিরুদ্ধে কথা বলে না। আর একজন বলেছেন, নামটা ঠিক মনে নেই আমার, একজন বলছেন আশারা নাকি প্রচণ্ড বয়স হয়ে গেছে, তাদের হাত পা চলছে না, হাঁটতে পারে না ঠিকঠাক। আচ্ছা দাদাভাই, আপনার বাড়ির বয়স্ক মহিলা আছে তো, বাবা মা আছে তো, তারাও তো হাঁটতে পারে না, তাদের কি অন্য কারোর ছেলেমেয়ের হাতে তুলে দিলেন যে এখন থেকে তোমরা এই বাবা মাকে রাখো, আমরা নতুন বাবা মা ডাউনলোড করব? কথাটা শুনতে খারাপ লাগলো, এই কথাটাই ঠিক। কারণ আপনারা তার মানে আপনাদের বাবা মাকে অন্য কারোর কাছে দিয়ে দেন যে আপনারা এই বাবা মাকে রাখুন, আমরা নতুন করে বাবা মা নেব। আশারা হাঁটতে পারে না, আশারা 15 বছরের উপরে কাজ করছে। বয়স ছাড়াও এখন আপনারা নিজেরাও জানেন যে শারীরিক সমস্যা, মানসিক চাপে অনেক রকম প্রবলেম হয়। এটা কোনো ভাষা? আশারা হাঁটতে চলতে পারে না, টলছে, আশাদের কাজ ছেড়ে দিয়ে কি আপনি আপনার বাড়ির মহিলাটাকে ঢোকাবেন? যদি অত শিক্ষিতই করতে পারতেন তাহলে ঘরে বসে আছে কেন? অন্য কোথাও লেগে যেতে বলুন। এই তো নাকি আশারা কোনো কাজ করে না, আশারা নাকি খালি মা বাচ্চা। আশারা কি করে আপনাদের সেন্টারে গিয়ে জানুন। আর ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই যে পাইসি লাইফের ইনবক্সে গিয়ে আশাদের নামে সুখ্যাতি করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকারের তারা মানুষ, তাদের বাড়িতে আশা আছে কি অঙ্গনারী আছে আমার জানার দরকার নেই, কিন্তু তারা এই যে বলতে পেরেছে এটাই আমার কাছে খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। অনেকটা লেন্থি হয়ে গেল আমার ভিডিওটা, কিন্তু সত্যি বলছি বিশ্বাস করুন এখন রোজ ভিডিও আসবে, রোজ ভিডিও করব আমি। কেন? এই মানুষগুলোকে আমাকে সামনে আনতে হবে। একটা ভিডিও করে ছেড়ে দিলাম আর 500 লাইক পেলাম, আমার একটা মান্থলি ইনকাম হয়ে গেল। আপনাদের মতো আমরা ইনকাম করি না, আমরা বাড়ি বাড়ি ঘুরে ইনকাম করি, লোকের বাড়ি গিয়ে খেটে ইনকাম করি। রাত্রির 2টোর সময় মায়ের প্রসব বেদনা উঠলে আশারা নিয়ে যায়, নিয়ে গিয়ে হসপিটালে ধর্ণা দিয়ে বসে থাকে। বাড়িতে আশারা কি করে ফিরবে সেটা পাড়ার লোক, বাড়ির লোক জানে না। আশারা বাড়িতে ফেরে, আপনারাও জানেন না যে আশারা রাত্রি 2টোর সময় নিয়ে গেলে 4টের সময় বাড়ি ফিরছে, কি করে ফিরছে আপনারা জানেন না। জানে কারা জানেন? অ্যাম্বুলেন্স দাদারা জানে, অ্যাম্বুলেন্স দাদারা জানে। তারা আশাদের নিয়ে গিয়ে বলে দিদি দাঁড়াবো, আপনি যাবেন তো? আপনাকে না নিয়ে আমি যাব না। অ্যাম্বুলেন্স দাদারা জানে আমরা কি করি না করি। প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, ফোনটা খুলে সবার চর্চা করেন বলেন আশাদের চর্চা করতে আসবেন না, একদম আসবেন না আশাদের চর্চা করতে। জেনে আশাদের চর্চা করুন। ভাতা সানমানিক আপনাদের জানতে হবে না, ভাতা এতদিন তো জানেননি। এতদিন যখন রাস্তায় আশারা বসছিল তখন তো আপনার ভিডিও দেখিনি, আপনি প্রতিবাদী ভিডিও তো তখন করেননি, এখন প্রতিবাদে ফেটে উঠছে। নোংরামোর একটা মানে শেষ আছে। আশাদের নিয়ে নোংরামো করবেন না, রিকোয়েস্ট করলাম, আশাদের নিয়ে নোংরামো করবেন না। কারণ আশারা কাজ করে খায়, জল ঢেলে নয়, আপনার মতো ভিডিও বানিয়ে ইনকাম করে না। আমার ভিডিও কারোর কাছে যাক না যাক, আমি রিকোয়েস্ট করবো পাইসি লাইফের কাছে যেন আমার ভিডিওটা যায়, প্রাইসি লাইফের কাছে আমার ভিডিওটা যায় যেন। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আমার ভিডিও শেয়ার করতে হবে না, কিন্তু প্রাইসি লাইফের কাছে যেন ভিডিও। আমি ফেসবুক থেকে 1 পয়সা ইনকাম করি না, কিন্তু বলবার জন্য আমি ফেসবুকে আছি, কারণ ফেসবুক থেকেই আমি আমার কথাগুলো বলতে পারি। বিচার করতে হলে আশাদের করতে আসবেন না,
পারবেন না, হিসাব করে পারবেন না। জুন মাসের শিডিউলটা গিয়ে যান ডোমজুর ব্লক বা অন্য কোনো ব্লকে গিয়ে জিজ্ঞেস করুন, ডোমজুর ব্লকে বা অন্য কোনো ব্লকে আসাদের শিডিউলটা কী পড়েছে, এতে জুন মাসের শিডিউল কী পড়েছে, কী কী কাজ করতে হচ্ছে আসাদের আগে জানুন। আর এই যে বললেন ইকেওয়াইসি কেন করতে চাইছে না আসারা, ভুলগুলো হলে কিন্তু আসাদের বাড়িতে আপনারাই আসবেন ঝামেলা করতে, তখন তো আপনাদের লজ্জা করবে না, একটা ডিম নিয়ে ছুটে চলে আসবেন, যাই গিয়ে ডিম ফাটিয়ে আসি, কারণ ওরা তৃণমূল কর্মী বলে ফাটিয়েন না আমাদের, কারণ আমরা তৃণমূল কর্মী নয়, আমরা কোনো কর্মী না, আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা বেগুনি কালার, খুব রাগ, যার জন্য আমি এটা করলাম এবং আমি আবার করব ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাপোর্টে আছে বা আমাদের বিষয়টা জানে, সাপোর্ট করতে হবে না, আমাদের কাজের বিষয় জানে, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ।